গেল ১.৫ মাসের চরম হাহাকারের পর রাজধানীর পাম্পগুলোতে রোববার সকালের চিত্র অনেকটাই ভিন্ন। পরিবাগ, আসাদ গেট বা তেজগাঁওয়ের বেশিরভাগ ফিলিং স্টেশনে যানবাহনের চেনা দীর্ঘ সারি অনেকটাই ছোট। সংকটের তীব্রতা কিছুটা কমলেও জ্বালানি পেতে কয়েক ঘন্টা অপেক্ষা আর বাড়তি দামের বোঝা এখনও কাঁধে বইছেন গ্রাহকরা। বেতন বাড়ে না, ধরতে গেলে বেতন আগের মতোই আছে, কিন্তু এই যে জ্বালানি তেলের দামটা বাড়ছে, এই জন্য আমাদের তো নিজের পকেট থেকে এক কথা দেওয়া লাগছে টাকাগুলো। কিছু আমাদের সংকট, কৃত্রিম সংকটও ছিল, আবার একটু প্যানিক ছিল। এই কারণে আর কি সবাই, যার ৩০০ টাকা লাগতো সেও এসে ১,০০০ টাকার তেল নিয়ে রাখতে বাসায়। তেলের জন্য অপেক্ষা নিয়ে ক্ষোভের পাশাপাশি অনেক চালকের কণ্ঠে ঝরছে নিয়তি মেনে নেয়ার হতাশা। তেলের সাপ্লাই সবসময় থাকলে দাম যাই বেড়েছে, তারপরে সব জায়গায় থাকলে আমাদের এই ভোগান্তিটা কোয়া লাগে না। মনে করেন ২ ঘন্টা একারে চলে যায়, ডেলিভারিতে হ্যাম্পার হয়। এদিকে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারে ভুয়া মজুতদারদের দৌরাত্ম্য কমলেও কারিগরি ত্রুটি রয়ে গেছে ভোগান্তির বড় কারণ হয়ে। ধীরগতির সার্ভারে কিউআর কোড স্ক্যান করতে গিয়ে লাইনের গতি থমকে যাওয়ায় ক্ষুব্ধ চালক ও সাধারণ মানুষ। তেলের দাম বাড়ার পরে আস্তে আস্তে সিরিয়াল কমে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে, তো যার কারণে যার সিন্ডিকেটটা আছে বাংলাদেশে অনেক পাম্প বন্ধ, ওগুলো যদি অ্যাভেলেবেল হয়ে যায় তেল, তাহলে আর তেলে এত সিরিয়াল থাকবে না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি সরবরাহ বাড়লেও তা এখনও চাহিদার তুলনায় কম। যোগান পর্যাপ্ত রেখে ভোগান্তি শূন্যে নামিয়ে আনার দাবি সাধারণ গ্রাহকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।